গুচ্ছে ভাঙন কেন? এই ভাঙন কবে থামবে? আর কোন বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে যাবে? সেটার কি আপডেট রয়েছে সেগুলো একটু বলছি। প্রথমত আগে গুচ্ছ নিয়েই কথা বলি। গুচ্ছ জিএসটি, সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে একত্রিত গঠিত হয়েছিল জিএসটি অ্যাডমিশন, যেখানে শিক্ষার্থীদের ভোগান্তি দূর করার উদ্দেশ্যে সকল শিক্ষার্থী দেখা যায় যে 10-12 জায়গায় গিয়ে পরীক্ষা দিতে হয়, আলাদা আলাদা আবেদন ফি, যাতায়াত খরচ। একজন শিক্ষার্থী ভর্তি নিতে গেলে তার খরচ করতে হয় 1 লাখ টাকার মতো, কম বেশি 1 লাখ 1.5 লাখ টাকা। যদি তুমি খুব লাক্সারিয়াস লাইফ লিড করো তাহলে তোমার 2 লাখ টাকাও হবে না। মানে এতগুলো বিশ্ববিদ্যালয়ে যাইতে হবে, তুমি এসি গাড়িতে যাবা, এসি গাড়িতে আসবা, ভালো হোটেলে থাকবা, আবেদন করবা, মানে হিউজ খরচ। এই খরচটা কমিয়ে শিক্ষার্থীদের ভোগান্তি দূর করতে শুরু হলো জিএসটি অ্যাডমিশন, যেখানে সবাই একত্রিত হয়ে জিএসটি অ্যাডমিশন করলো। কিন্তু বর্তমান বছর নিয়ে যদি কথা বলি, 2024 ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীরা অলরেডি বছরের শুরু থেকে অনেক ধরনের ট্রমার মধ্যে রয়েছে। যদি ট্রমাগুলোর কথা উল্লেখ করি, ফার্স্ট নির্বাচন গেল, জাতীয় নির্বাচন, এরপরে গরম আসলো, তারপরে আসলো তোমার হচ্ছে যে এই পরীক্ষা নিয়ে আন্দোলন, এর মধ্যে ঈদ কোরবানিতে দুইটাই ঘেঁষে, তারপর পরীক্ষা নিয়ে আন্দোলন হলে পরীক্ষা পিছিয়ে দাও পিছিয়ে দাও, তারপরে একসময় পরীক্ষার মধ্যে হয়ে গেল বিশাল এক আন্দোলন, যেখানে পরবর্তী গণ-অভ্যুত্থান হলো, তারপরে আবার পরীক্ষা বাতিল করার আন্দোলন, তারপরে আবার রেজাল্ট প্রকাশের আন্দোলন, এখন আবার এই গুচ্ছ নিয়ে কাহিনী। তো অলমোস্ট শিক্ষার্থীরা অনেকটাই বলা যায় যে মানসিকভাবে একটা পীড়াদায়ক একটা পরিস্থিতির মধ্যে রয়েছে। এবং যেহেতু গণ-অভ্যুত্থান হয়েছে, অনেক শিক্ষার্থী কিন্তু উপস্থিত ছিল এইসব অনুষ্ঠানে, তো দেখা যায় আয়োজনে, তো তাদের কিন্তু একটা চিন্তাভাবনা রয়েছে, একটু পড়াশোনার কম হয়েছিল। সেই জায়গায় তারা চিন্তা করছিল যে এক জায়গায় গুচ্ছের মাধ্যমে পরীক্ষা দিব, এবং তাদের মাইন্ডসেট কিন্তু সেই শুরু থেকেই গুচ্ছ কেন্দ্রিক ছিল, যে গুচ্ছ ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, এই চারটা, আর তার সাথে হয়তো বা মেডিকেল, 7 কলেজ, এরকমের জায়গায় ভর্তি হবো, এরকম চিন্তা ভাবনা ছিল। এখন গুচ্ছ যদি পুরোটা ভেঙে যায়, তাহলে সবার জন্য আলাদা আলাদা কম বেশি প্রস্তুতি নিতে হচ্ছে, আলাদা মানবন্টন খেয়াল করতে হচ্ছে, আলাদা প্রিপারেশন রাখা হচ্ছে, আলাদা যাতায়াত খরচ, আলাদা আবেদন ফি করতে হচ্ছে। যদি আমি আরও ভালো করে বলি, গুচ্ছ ছিল 24টি বিশ্ববিদ্যালয় নিয়ে গঠিত বছরের শুরুতে, এমনটাই আমরা জানি। গত বছর 24টি বিশ্ববিদ্যালয় তাদের গুচ্ছ ভর্তি কার্যক্রম কন্টিনিউ করেছে, কিন্তু অলমোস্ট গুচ্ছ থেকে বেরিয়ে গেছে, প্রথমে গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর নয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে গেল। বের হয়ে তারা অলরেডি ভর্তির তারিখ ঘোষণা করেছে, তাদের প্রাথমিক আবেদন শেষ হয়েছে, চূড়ান্ত আবেদন চলছে। তারা ভর্তিও জানুয়ারিতে শুরু করবে, 31 বা 30-এ, তারপর তারা ফেব্রুয়ারিতে অলমোস্ট ভর্তি পরীক্ষাও নিয়ে নিবে। মানে তারা গুচ্ছের, মানে কি, গুচ্ছ থেকে বের হয়ে গিয়ে তারা বাইচে গেছে, এমনকি তারা টাস করে সব কিছু করে দিল, কাউকে কোনো কিছু সময় দিল না। তাদের দেখা দেখে কে বের হয়ে গেল? আরও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারাও বের হয়ে গেল। তারা বের হয়ে তারাও তাদের ভর্তির তারিখ অলমোস্ট সব কিছু কনফার্ম করেছে, তারাও পরীক্ষা ফেব্রুয়ারিতে নিবে, এমন কথা তারা বলে দিছে। এবং তারাই প্রথমবারের মতো গুচ্ছ থেকে বেরিয়ে নিজেদের মতো করে ভর্তি পরীক্ষা নেওয়ার প্রসেস করেছে। সর্বশেষ গতকালকে আমরা দেখলাম যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, তারাও গুচ্ছ থেকে বের হয়ে গেছে। তার মানে এখন গুচ্ছ 24টি থেকে আছে 21টি। এখন এর আগে কিন্তু আমরা শুনেছিলাম, যখন গুচ্ছ ভাঙনের কথা হচ্ছিল, তখন কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ, তারপর হচ্ছে যশোর, এরা অনেকেই বের হয়ে যাওয়ার কথা বলছিল, কিন্তু কেউ বেরোচ্ছিল না। কেন? কারণ শিক্ষা উপদেষ্টা অনুরোধ করেছিল যে তোমরা থাকো গুচ্ছতে, এটা সঠিক সমাধান হবে, শিক্ষার্থীদের ভোগান্তি কম হোক। হ্যাঁ, গুচ্ছতে বর্তমানে অনেক উপাচার্য বা যারাই আসে না কেন, তাদের বিভিন্ন কারণ থাকতে পারে, কারণ তাদের লোকবল নাই, পরীক্ষা নেওয়ার প্রসেস নেই। যেমন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বা জগন্নাথ বিশাল বিশ্ববিদ্যালয়, তাদের ভর্তি পরীক্ষা নেওয়ার প্রসেস আছে, তার তাদের মতো করে পরীক্ষা নিচ্ছে। তো এই জায়গায় অনেক বিশ্ববিদ্যালয় সেই বলা যায় যে অ্যাবিলিটি নাই, তারা ভর্তি পরীক্ষা না নিয়ে গুচ্ছের মাধ্যমে যেতে চাচ্ছে, যাতে করে একটা ভর্তি হোক, হয়তো বা সামনের বছর থেকে তারা দেখবে, তাদের মতো করে তারা চিন্তা ভাবনা করবে। যদি এমনটাই হয়, তাহলে কিন্তু শিক্ষার্থীদের ভোগান্তির কোনো শেষ নেই। এবং এই গুচ্ছটার ভাঙনের মূল উৎসটা কোথায়? মূল উৎসটা হচ্ছে, যদি বলি, স্বাধীনতা। সবাই স্বাধীনতা পাইছে, মনে হচ্ছে এমন একটা ব্যাপার যে স্বাধীন হয়ে গেছে, যার কারণে তার স্বাধীন সিদ্ধান্ত সে নিজেরা গ্রহণ করতেছে। কিন্তু এই জায়গায় শিক্ষা মন্ত্রণালয় উচিত, যেহেতু শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব, ইউজিসি, বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন, তারা যেহেতু এদের প্রতিনিধিত্ব করে থাকে, বা এদের মূল বলা যায় যে শাখা,
তারা অবশ্যই তাদেরকে যেহেতু সব কিছু দিয়ে কন্ট্রোল করে, তাদের নীতি নির্ধারক ইউজিসি করে থাকে, শিক্ষা মন্ত্রণালয় সব কিছু দেখাশোনা করে থাকে, এক্ষেত্রে উচিত উপদেষ্টা এবং হচ্ছে যে ইউজিসির চেয়ারম্যান বা যারাই আছে কেন তাদের কঠোর হওয়া এবং বিশ্ববিদ্যালয়কে কঠোর বার্তা দেওয়া যে শিক্ষার্থীদের ভোগান্তি আর না করিয়ে তাদের ভোগান্তি দূর করার জন্য গুচ্ছটাকে কন্টিনিউ করতে হবে। এবং এরা যতক্ষণ না পর্যন্ত তারা বলবে, হুঁশিয়ার আকারে, অনুরোধ আকারে না, রিকোয়েস্ট আকারে না, হুঁশিয়ার আকারে বলতে হবে যে আমরা তোমাদের ভর্তি পরীক্ষাটা আমরা এভাবেই নিব, গুচ্ছর মাধ্যমে নিব এবং তোমরা উপাচার্যরা বা উপাচার্য স্যার আপনারা গুচ্ছতে থাকবে, গুচ্ছতে থেকে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম এতে শিক্ষার্থীদের অবশ্যই ক্ষতি কিছু কিছু ক্ষেত্রে হইতে পারে। বিশ্ববিদ্যালয়গুলো বলতে পারে আমরা আমাদের মেধাবী স্টুডেন্ট পাই না। এখন একজন মেধাবী হয়তো বা আমার যদি বলি 10,000 মেধাবী স্টুডেন্ট আছে খুব টপ লেভেলের, এখন 10,000 স্টুডেন্ট তো সে তো মানে এমন না যে সে ভর্তি হয়ে থাকবে, সে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। গুচ্ছর মাধ্যমে ভর্তি হলে হবে কি যে সবাই সমান বন্টন হচ্ছে, শিক্ষার্থীরা অনেক সুযোগ পাচ্ছে, ইজিলি নিজের মতো করে চুজ করে নিতে পারছে। এতে ক্ষতি হচ্ছে হয়তো বিশ্ববিদ্যালয়গুলো, তারা তাদের নিজস্ব ভর্তি পরীক্ষায় গেলে অনেক লাভ আছে যেটা তাদের এখন আর হচ্ছে না। তো এই বিষয়গুলোর মাধ্যমে মূলত এই লাভ লোকসানের খেলায় শিক্ষার্থীরা পিছিয়ে যাচ্ছে এবং এখন উচিত শিক্ষা উপদেষ্টা বা শিক্ষা মন্ত্রণালয় বা ইউজিসির কঠোর বার্তা দেওয়া যে গুচ্ছটাকে না ভেঙে সঠিকভাবে রাখা উচিত এবং সে ব্যাপারে তাদের যথেষ্ট ভূমিকা রাখাটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। সেক্ষেত্রে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। দেখো কি হয় ইন ফিউচারে, যেহেতু অলরেডি কুমিল্লা বেরিয়ে হয়ে গেছে, আর যে কে বের হয়ে যাবে তার কোনো শেষ হয়তো বা নেই। সকালে অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।